তেলেঙ্গানার সঙ্গরেড্ডি জেলার আমিনপুরের রঘুবেন্দ্র কলোনি। রাত তখন প্রায় ৩টে। হঠাৎ করেই নিস্তব্ধ রাতটা ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। দেখা গেল চিনহাইয়া নামের এক ব্যক্তি ঘরের পর ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে আর আতঙ্কিতভাবে প্রতিবেশীদের ডাকছে। মানুষজন বেরিয়ে আসতেই চোখে পড়ল চিনহাইয়ার চেহারায় একরকম ভয় আর অস্থিরতা। সবাই মিলে তার সঙ্গে যখন তার বাড়ির ভেতরে ঢুকল, তারা অবাক হয়ে গেল। চিনহাইয়ার স্ত্রী রচিতা মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছে, অজ্ঞান হবার মুখে। প্রতিবেশীরা কারণ জানতে চাইলে চিনহাইয়া কাঁপা কাঁপা গলায় বলল, সম্ভবত রাতের খাবারে খাওয়া পেরুগান নাম একটা দক্ষিণ ভারতীয় দই ভাতের পদ, এর জন্যই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। সবাই ভেবেছিল এটা ফুড পয়জনিংয়ের ঘটনা, তাই তারা তড়িঘড়ি রচিতাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। কিন্তু তখনও চিনহাইয়া বাড়িতে রয়ে গেল, কারণ তার ৩ সন্তান ঘরের ভেতর ঘুমিয়েছিল আর তাদেরও নাকি খাবারের কারণে শরীর খারাপ হয়েছে। প্রতিবেশীরা গিয়ে বাচ্চাদের দেখতে পেল তারা সবাই বিছানায় নিস্তেজ পড়ে আছে। নাড়িশ্বাস পরীক্ষা করতেই স্পষ্ট হলো তাদের আর বাঁচানো সম্ভব নয়। ৩ শিশুর প্রাণ তখনই নিভে গেছে। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। গভীর রাতে এক বাড়ির মধ্যে স্ত্রী মৃত্যুর দ্বারপ্রান্তে আর ৩ সন্তান নিথর পড়ে আছে। এমন ভয়াবহ দৃশ্য পুরো কলোনিকে নাড়িয়ে দিল। পুলিশকে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলো। চোখে জল, বুক ফেটে কান্না, চিনহাইয়া তখন ভেঙে পড়া এক মানুষ। কয়েক ঘন্টার মধ্যেই গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলো রচিতা আর মৃত শিশুদের। সেখানে ৩ জনকেই মৃত ঘোষণা করা হলো। স্ত্রীও মৃত্যুর সঙ্গে লড়ছে, আর এক রাতেই চিনহাইয়ার সংসার প্রায় ধ্বংস হয়ে গেল। এখন পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কি ঘটেছে? চিনহাইয়াকে থানায় নিয়ে গিয়ে জেরা শুরু হলো। সে জানালো সে পেশায় একটি প্রাইভেট ওয়াটার ট্যাঙ্কারের ড্রাইভার। সেদিন রাত 10টার দিকে সে চন্দননগরে ট্যাঙ্কার ডেলিভারি দিতে গিয়েছিল। প্রায় ভোর 3টের দিকে সে বাড়ি ফেরে। তখনই স্ত্রী রচিতা দরজা খুলে যন্ত্রণায় চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। রচিতা শেষবার বলেছিল ডিনারের পর থেকেই সে আর বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, কারণ রান্নায় যে দই ব্যবহার করা হয়েছিল সেটা বাজার থেকে আনা। বাচ্চাদের ঘরে গিয়ে দেখে তারা সবাই অচেতন, তাই ভয় আতঙ্কে প্রতিবেশীদের সাহায্য চেয়েছিল চিনহাইয়া। তার এই বয়ান শুনে পুলিশরাও কিছুটা ছবিটা আঁকতে পারল, কিন্তু কয়েকটা প্রশ্ন উঠে এলো। কেন সে নিজে অসুস্থ হলো না? ডিনার কি সে একেবারেই খায়নি? আর ট্যাঙ্কার নিয়ে কাজ শেষ করতে যেখানে 2 ঘন্টা লাগার কথা, সেখানে 5 ঘন্টা কেন লেগে গেল? চিনহাইয়া বলল সে নিজের সঙ্গে খাবার প্যাক করে নিয়েছিল, খাওয়ার সুযোগ মেলেনি। তাছাড়া সেদিন রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, তাই ফেরার পথে সময় বেশি লেগেছে। কিন্তু পুলিশের চোখেও এসব উত্তর যথেষ্ট সন্দেহজনক মনে হলো, কারণ পরিবারের মধ্যে একজন বেঁচে আছে একেবারে অক্ষত, আর বাকিরা সবাই শেষ। তাই স্বাভাবিকভাবেই পুলিশের চোখ সন্দেহের তীরে গিয়ে ঠেকল চিনহাইয়ার দিকেই। এরপর এলো পোস্টমর্টেম রিপোর্ট, যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিল। 3 শিশুর কারোরই মৃত্যু ফুড পয়জনিংয়ে নয়, বরং গলায় ফাঁস লাগানোর কারণে হয়েছে, অর্থাৎ স্পষ্টতই তাদের হত্যা করা হয়েছে। যে কেসটাকে শুরুতে সবাই ভেবেছিল খাবার থেকে অসুস্থ হওয়ার ঘটনা, সেটা মুহূর্তেই পরিণত হলো একটি ভয়াবহ হত্যাকাণ্ডে। 1 নয়, 3টি খুন, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে। এখন শুধু দরকার ছিল শক্ত প্রমাণ আর তদন্তের সূক্ষ্ম সুতো, যা হাতে পেয়েই পুলিশ উন্মোচন করল এক চমকপ্রদ সত্য। একটা ঘটনা যা শুধু তেলেঙ্গানাই নয়, গোটা ভারতকে নাড়িয়ে দিল। স্বাগত, আর আপনি দেখছেন সঙ্গরেড্ডির ভয়াবহ কেস। চিনহাইয়ার স্ত্রী রচিতা যখন পেনেসিয়া মেরিডিয়ান হাসপাতালে আনা হলো, তখন তার অবস্থা ছিল ভীষণ সংকটজনক। ডাক্তাররা এক মুহূর্ত দেরি না করে তাকে আইসিইউতে ভর্তি করলেন। প্রাথমিকভাবে এটাকে ফুড পয়জনিং ভেবেই চিকিৎসা শুরু হয়। রচিতার ওপর করা হলো গ্যাস্ট্রিক ল্যাভেজ, যেটাকে সাধারণভাবে পেট ধোয়া বা পেট পাম্পিংও বলা হয়। এটা এমন এক মেডিকেল প্রসিডিওর যেখানে রোগীর পেটে টিউব ঢুকিয়ে ভেতরের বিষাক্ত উপাদান বা খাবারের অংশ বের করে নেওয়া হয়। সাধারণত বিষক্রিয়া বা ওষুধের অতিরিক্ত ডোজের ক্ষেত্রে এই চিকিৎসা করা হয়। এছাড়াও রচিতার রক্ত আর প্রস্রাবের নমুনাও ল্যাবে পাঠানো হয়। প্রায় 3 ঘন্টা পর অবিশ্বাস্যভাবে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে ওঠে। রিপোর্টও দেখালো সবকিছু নরমাল।
কোথাও কোনো বিষক্রিয়ার চিহ্ন নেই। কিন্তু এই সময়ের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তটা এলো। রচিতা যখন চোখ খুলল, প্রথমেই সে তার 3 সন্তানের খোঁজ করল। কিন্তু এমন অবস্থায় একজন মাকে বলা, তোমার 3 সন্তান আর বেঁচে নেই, এটা হাসপাতালের কেউই বলার সাহস পেল না। ডাক্তারদেরও ভয় ছিল এই ধাক্কায় সে কোমায় চলে যেতে পারে। চিনহাইয়া যখন ডাক্তারদের কাছে রচিতার ডিসচার্জের ব্যাপারে জানতে চাইল, তখন তারা সাফ জানিয়ে দিল, টক্সিকোলজি রিপোর্ট আসার আগে কিছুই করা যাবে না, কারণ ঘটনাটা এখন আর স্রেফ চিকিৎসার বিষয় নয়, এটা পরিণত হয়েছে পুলিশের হাতে থাকা এক খুনের মামলায়। এদিকে পুলিশও তদন্ত শুরু করেছিল। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা গেল, চিনহাইয়া সাধারণত তার স্ত্রী সন্তানের সঙ্গে ভালো আচরণ করত, কিন্তু 27-28 মার্চ রাতে তারা কোনো চিৎকার বা অস্বাভাবিক আওয়াজ শোনেনি। পুলিশ চিনহাইয়ার ট্যাঙ্কারের কোম্পানির সঙ্গেও যোগাযোগ করল, নিশ্চিত হতে সে সেদিন রাতে সত্যিই কাজে গিয়েছিল কিনা। কিন্তু সেখান থেকে কোনো অসঙ্গতি ধরা পড়ল না। এমনকি খাবারের নমুনা আর রচিতার টক্সিকোলজি রিপোর্টও পরিষ্কার বেরিয়ে এলো, কোনো বিষ নেই। তাহলে প্রশ্ন থেকে গেল, সেই রাতে আসলে কি ঘটেছিল? পুলিশ এবার মোবাইল নাম্বারগুলোর সিডিআর বা কল রেকর্ড খুঁজতে শুরু করল। তখনই সামনে এলো এক চমকপ্রদ তথ্য। গত 6 মাসে রচিতার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে যেই নাম্বার থেকে, সেটি হলো শিবা কুমার নামে নালগোন্ডা জেলার এক প্রাইভেট ফার্মের কর্মচারীর। 27 মার্চ সন্ধে 6টায়ও রচিতা তার সঙ্গে কথা বলেছিল। এই শিবা কুমার ছিলেন রচিতার স্কুল বন্ধু, আর এখানেই লুকিয়েছিল আসল কাহিনী। যখন পুলিশ সেই কল রেকর্ড আর চ্যাট মেসেজগুলো রচিতার সামনে রাখল, তখন তার আর চিনহাইয়ার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। এরপর পুলিশের নিজস্ব জিজ্ঞাসাবাদের কৌশলে রচিতা মুখ খুলল, আর তার বলা কথাগুলো শোনার পর শুধু পুলিশই নয়, যে কেউ স্তম্ভিত হয়ে যাবে। রচিতা জানালো, 2013 সালে মাত্র 18 বছর বয়সে যখন সে দ্বাদশ শ্রেণী পাশ করেছে, তখনই তার বিয়ে দেওয়া হয়েছিল 38 বছরের চিনহাইয়ার সঙ্গে। চিনহাইয়ার আগেও বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম স্ত্রী গর্ভাবস্থায় ডেলিভারির সময় জটিলতায় মারা যান, সন্তানটিও বাঁচেনি। চিনহাইয়ার ছিলেন এক ওয়াটার ট্যাঙ্কার ড্রাইভার। আর বিয়ের পর রচিতা একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করে। 12 বছরের সংসারে তাদের 3 সন্তান জন্ম নেয়। সবচেয়ে বড় ছেলে সাই কৃষ্ণা, 10 বছরের মেয়ে মধুপ্রিয়া, আর সবচেয়ে ছোট ছেলে গৌতম। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক মনে হলেও রচিতার মনের ভেতরে ছিল অন্যরকম শূন্যতা। স্বামী স্ত্রীর বয়সের 20 বছরের ফারাকটা ক্রমশ তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেতে থাকে, যার পাশে সেই স্বামীর তুলনা করত সমবয়সী পুরুষদের সঙ্গে। আর দিন দিন তার মনে জমে উঠতে থাকে দম বন্ধ করা এক অনুভূতি। এর পেছনে দায়ী ছিল রচিতার পরিবারেরও। 18 বছর কিশোরী মেয়েকে পড়াশোনা চালিয়ে যেতে না দিয়ে অনেক বড় এক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়াই ছিল আসল অন্যায়। প্রায় 6 মাস আগে স্কুল রিইউনিয়নের অজুহাতে রচিতা নালগোন্ডার গোদাকোন্ডলায় গিয়েছিল। সেখানে আবার দেখা হয় পুরনো সহপাঠী শিবা কুমারের সঙ্গে। সেই দেখা থেকেই পুরনো আবেগে আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। একসময় তারা শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও ঘনিষ্ঠ হয়ে পড়ে। রচিতার জন্য শিবা এখন সেই স্বাধীনতার অনুভূতি এনে দিতে শুরু করেছিল, যেটা সে এত বছর ধরে তার জীবনে খুঁজছিল। আর এই কারণেই প্রতিদিন তাদের ঘনিষ্ঠতা এত বাড়ছিল যে রচিতা পুরোপুরি শিবার জন্য পাগল হয়ে উঠেছিল, এবং এখন সে যে কোনো মূল্যেই শিবাকেও দূরে যেতে চাইত না। বলা যায় সে একজন স্ত্রী আর 3টে সন্তানের মা ছিল, কিন্তু মাথায় জমে থাকা সেই লালসার কাছে সে কিছুই দেখতে পেত না। এখন সে এই অবৈধ সম্পর্কটাকে ধরে রাখতে তার স্বামীকে ছেড়ে শিবার সঙ্গে বিয়ে করে চিরদিনের জন্য তার কাছে থাকতে চাইত। কিন্তু শিবা তার সামনে একটা শর্ত রাখল, বলল সে তার সঙ্গে তখনই থাকবে যখন সে শুধু চিনহাইয়ার নয়, তার 3 সন্তানকেও ছেড়ে তার কাছে আসবে, কারণ সে যে কোনো পরিস্থিতিতেই 3 সন্তানকে নিয়ে তাকে গ্রহণ করবে না। অবিশ্বাস্য হলেও সত্য, শিবার এই শর্তে রাজি হয়ে গেল রচিতা। এক জনমের সম্পর্ক, মাতৃত্ব মতো পবিত্র বন্ধন সবকিছু মুছে দিয়ে সে নিজের লালসা আর পাগলামির কাছে মাথা নত করল। আর এখান থেকে শুরু হলো এক শয়তানি ষড়যন্ত্র, যা শুনে মানবতাও লজ্জা পায়। রচিতা পুলিশকে স্বীকার করেছিল 27 মার্চ রাত 10টার দিকে যখন চিনহাইয়া কাজের জন্য বেরিয়ে যায়, তখনই সে সুযোগটা নেয়।
সন্তানদের খাওয়ানোর পর গভীর রাতে একে একে 3 সন্তানকে নিজের কাছে ডেকে আনে। তারপর একটা তোয়ালে দিয়ে গলা চেপে ধরে। প্রথমে বড় ছেলেকে, তারপর মেয়েকে, শেষে সবচেয়ে ছোট ছেলেকে। শিশুরা দুর্বল, মায়ের প্রতি ভরসায় ভরা। তারা ভাবতেও পারেনি যে তাদের মাই আজ তাদের মৃত্যুর দূত হয়ে দাঁড়িয়েছে। কেউ প্রতিরোধ করতে পারেনি, কেউ পালাতে পারেনি, আর এক মুহূর্তে নিভে গেল 3টি নিষ্পাপ প্রাণ। ভাবুন তো, যেখানে মায়েরা সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখে, সেখানে এমন এক মাও আছে যে নিজের হাতে সন্তানের জীবন কেড়ে নেয়। সে কাঁদেনি, সে অনুতপ্ত হয়নি, কারণ তার ভেতরের মানুষটা অনেক আগেই মরে গিয়েছিল। বেঁচে ছিল কেবল এক নির্মম দানবী, যার শরীরে বইছিল শুধু বিষ। অনেক ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য অন্তর থেকে ধন্যবাদ।